আজ কি করেছিস? কি করেছিস? কি ছোট বোমার উপরে আবার অত্যাচার শুরু করেছিস তুই? মা মা আজকে দেবল জানো আমি তো? কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আর ডায়নার উপর অত্যাচার? মা আমি তো আজকে ডায়নার ঘরের দিকে যাইনি মা, আমি তোমার দিব্যি খেয়ে বলছি মা, আমি সত্যি বলছি। আর কত রে দেবল? এসব ভণ্ডামি শেষ কর দেখিনি। আমি তো মা, দিনের পর দিন মা হয়ে এত অন্যায় আমি আর সইতে পারছি না। তুই যে আমার দিব্যি খেয়েও মিছে কথা কইতে পারিস তা তো আমার দেখা হয়ে গেছে রে বাপ। ও মা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ডায়নার কোনো ক্ষতি করিনি, আমি তো ডায়নার ঘরে যাইনি। তাই? আর তারপরেও তোর বড়দা আর বড় বৌদি তোর সঙ্গে মাঝরাতে ঝগড়া তুলেছে, তাই তো? মা ও সত্যি ডাইনার ঘরে যায়নি, তবে আজ মাঝরাতে চাদর মুড়ি দিয়ে কাকুলির ঘরে গেছিল। মেজ বৌমার ঘরে? কেন দেবল, তুই মেজ বৌমার ঘরে কেন গেছলি? সেটাই তো জানা দরকার মা, ও কিছুতেই বলছে না। ঘুমন্ত কাকুলির ঘরেও মাঝরাতে চাদর মুড়ি দিয়ে কি করতে গেছিল? ভাগ্যিস ও রাতে উঠে কাকুলিকে দেখতে গেছিল, তাই দেবল ধরা পড়লো। নাহলে তো আমরা জানতেই পারতাম না যে দেবল কাকুলি ঘরে গিয়েছিল। আচ্ছা মা, আমাদের এটা সংসারে একে পরে কি হচ্ছে বলো তো মা? আমি কিন্তু এটা মানতে পারছি না। এবার তুমি এটা কিছু করো। দেবল, তুই মেজ বৌমার ঘরে কেন গেছলি? তুই তো জানিস এমন নেই বাড়িতে, তারপরেও তুই মেজ বৌমার ঘরে কি করতে গেছলি বল? কি হলো? তুই বলবি নাকি পিঠে চেলা কাঠ ভাঙবো আমি? আমি জানি মা। কি কি বলছো? কি তুমি জানো মেজ বৌমার ঘরে দেবল কেন গেছলো? হ্যাঁ মা, কাকুলির ঘরে দেবল চুরি করতে গেছিল। ওর চাকরিটা গেছে মা, অফিস থেকে অনেক টাকা চুরি করেছে, তাই ওর অনেক টাকা দরকার। সে কি, অনেকগুলো টাকা দরকার? কেন? ও তো অফিস থেকে এত মাস ধরে মাইনে পেয়েছে, তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? যে টাকা পেত সেই দিয়ে জুয়ো খেলে রেসের মাঠে টাকা উড়িয়ে আজও সর্বশান্ত। পাওনাদাররা ওকে পাগলের মতো খুঁজছে জেলে পড়বে বলে। কি দেবল ঘোষ, ঠিক বললাম তো? ভুল হলে আমাকে শুধরে দিও প্লিজ। আরও আছে মা, বিভিন্ন নারী সঙ্গ, সেগুলো তো আছেই। বাইরের মেয়েদের পেছনে তো কম টাকা খরচ করেনি ও, তার জন্য তো টাকার প্রয়োজন। আজও নিঃস্ব, তাই দেবল ঘোষ চুরির পথ বেছে নিয়েছে। নিজের মেজ বৌদির ঘরে রাত বিরেতে চুরি করতে ঢুকেছে ও লুকিয়ে লুকিয়ে। আপনার ছোট ছেলে এখন পুরো দস্তু চোর হয়ে গেছে মা, চোর। ছি 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 দেবল, আমি কি শুনছি কি তোর নামে? কেন মা, আপনার তো খারাপ লাগছে কেন শুনতে? আপনার ছেলেকে যখন আমি কাটারি দিয়ে মারতে গেছিলাম তখন তো আপনার খুব গায়ে লেগেছিল, তাই না মা? তাহলে শুনুন, আপনার গুণধর ছোট ছেলে মিস্টার দেবল ঘোষ নিজের ছেলেকে চুরি করে আপনার আর নিশিদার থেকে টাকা চাইবার মতলব করেছিল। 2 লক্ষ টাকা। এবার বলুন তো মা, আমার ছেলের যদি কেউ ক্ষতি করতে চায় তার সাথে আমার কি করা উচিত? তাকে সহ্য করা উচিত নাকি এক কোপে তার গলা নামিয়ে দেওয়া উচিত?
রাজাকে আমি জন্ম দিয়েছি, ও আমার পাশ থেকে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে, আর আমি চুপচাপ সেটা মেনে নেব, সহ্য করব? আপনার মায়ের মন কি বলছে মা? আপনিও তো একজন মা, এর কি বিচার হওয়া উচিত? সহ্য করা না প্রতিবাদ করা? ও আমার স্বামী, আপনার মতে পতি পরম গুরু, মা তাই জন্যই কি ওর সব অন্যায় আমাকে সহ্য করতে হবে? এটাই কি বলে আপনার ধর্ম? অনেক সহ্য করেছি মা, কিন্তু এটা নয়। আজ আমি এটা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ মা, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার ছেলেকে ঠিক শিক্ষা দিতে পারেননি। পারেননি আপনি ঠিক শিক্ষা দিতে। আপনি আমাকে এ বাড়ি থেকে বার করে দিন মা, এক্ষুনি বার করে দিন, আমি চলে যাব, রাজাকে নিয়ে আমি চলে যাব। কিন্তু এটাই সত্যি মা। মা ওর নিশিতার মতো ভগবান তুল্য মানুষ হওয়া তো দূরের কথা, ও শ্যামলদার মতো সাদা সিধে সরল মানুষও নয়। ও সোমার দাদা, একেবারে এক ধাঁচে গড়া, স্বার্থপর, নীচ। আমার জীবনটাও শেষ করে দিয়েছে। ও একটা পাপী, পাপী, একটা পাপী। কিরে, ডায়না যা বলছে তা সত্যি? তুই রাজাকে কিডন্যাপ করতে চেয়েছিলি? বেশ, নীরবতা সম্মতির লক্ষণ। তোকে আমার আর কিছু বলার নেই রে। তোকে যে আমি কি করে শোধরাবো আমি জানি না, কিচ্ছু জানি না। আর কাউকে কিছু জানতে হবে না, যা বলার যা করার আমি করব। মানুষ করতে গিয়ে আমি অমানুষ করে ফেলেছিলাম, এই অমানুষ শ্বশুরকে আমি শেষ করব। অনেক কেঁদেছ, ওটো। এই মানুষটার জন্য আর কোনো রকম কান্না নয়। নাও ধরো, ধরো, ধরো। মারো, যেখানে কোপ মারতে ইচ্ছা হয় মারো ওকে। আমি আজ জন্ম দিয়েছি, তোমার কোলে তুলেছিলাম, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মৃত্যু দেখবো। তোমার ওর মৃত্যু দেহ আমি কোলে নেব। মারো, মারো ওকে। যদি মনে হয় ও তোমাদের শত্রু, এ সংসারের শত্রুকে নিকেশ করো। আমি মা হয়ে বলছি, মারো ওকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি বললুম আমি? মেরে ফেলো ওকে।